আশা কর্মী অ্যাসোসিয়েশন মজদুর মনিটরিং সেল এনএইচএম দপ্তরের অধিকর্তার নিকট তারা এদিন ডেপুটেশন প্রদান করেছে। মূলত বিভিন্ন দাবি দাওয়া তারা রেখেছেন। আশা ফেসিলিটেটর এবং আশা কর্মীদের এনএইচএম এর কর্মীদের মতো বেতন পরিকাঠামো প্রদান করতে হবে এবং রাজ্য সরকারের কাছে পাশাপাশি অবিলম্বে আশা কর্মীদের মতো আশা ফেসিলিটেটরদের ফিল্ড ভিজিটের সেখানে 33.33% টাকা দিতে হবে। এছাড়াও বিভিন্ন দাবি দাওয়া তারা এদিন তুলে ধরেছেন। গোটা বিষয়কে কেন্দ্র করে শ্রমিক নেতা কি জানিয়েছেন বিপ্লব কর, শুনুন। ওনাদের হয়ে আমরা দীর্ঘ বছর প্রায় 7 বছর ধরে আমরা এই এনএইচএম এমডি মহাশয়ের নিকট আমরা বিভিন্ন দাবি দাবা নিয়ে আসছি। তো এগুলোর মধ্যে কিছু কিছু সামান্য কিছু আমাদের পূরণ হয়েছে, বাকিগুলো রয়ে গেছে। তো সেই পূরণগুলোর জন্যই আমাদের এখানে আসা। আপনারা জানেন যে করোনা মহামারীর সময় যারা নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে এবং করোনাকে এই রাজ্যে বৃদ্ধি হতে দেয়নি, তাদের নাম যদি পরিষেবা যদি কেউ থাকে সে হচ্ছে আশা এবং আশা ফেসিলিটেটরস। সেই সকল আশা ফেসিলিটেটরসদের আজকে এই দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি। পাশাপাশি গত সাড়ে 4 মাস হয়েছে ওনাদের কোনো তাদের যে ইনসেন্টিভ বা তাদের যে বেতন যেটা বলা হয় সেই ইনসেন্টিভ তাদের নেই। তো সেগুলোর বিষয় নিয়েও আমরা আলোচনা করছি। সামনে দুর্গাপুজো, এই দুর্গাপুজোর সময় যদি ওনারা টাকা না পায় তাহলে ওনাদের পরিবার নিয়ে কিভাবে পরিচালনা করবেন এবং তাদের ছেলে মেয়েদেরকে পুজোতে কি কিনে দেবেন। তো সবাই তার ছেলে মেয়েরা আশা প্রত্যাশা থাকে দুর্গাপুজোয় মা বাবার নতুন জামা কাপড় কিনে দেবে। সেই জায়গায় আজকে 4 মাসের উপরে হবে ওনাদের কোনো ইনসেন্টিভ, তাদের বেতন নেই। তো আমরা এই বিষয়ে আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং কার্যত আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় আশা ফেসিলিটেটরস এবং আশা কর্মীদের পুজো বোনাস 2000 টাকা দিতে হবে, মোবাইল রিচার্জের টাকা, পাশাপাশি সমতল সবাইকেই একসঙ্গে বেতন বৃদ্ধি করতে হবে। বিভিন্ন বিষয় এদিন তারা তুলে ধরেছেন। যাই হোক, এখন তাদের আশা রয়েছে যে দুর্গোৎসবের আগে তারা যেন সেই দপ্তরের পক্ষ থেকে সমস্যার সমাধান করে দেওয়া হয়। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।